ব্যক্তি যদি আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করে তার উপর আল্লাহর অভিশাপ, বলি নাউজুবিল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 6783 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لعن الله السارق يسرق البيضة ويسرق الحبل। আল্লাহ তাআলা ওই চোরের উপর অভিশাপ দেয় যে চোর ডিম চুরি করে অথবা রশি চুরি করে, তার উপর আল্লাহর অভিশাপ। ডিম চুরি যে করে তার উপর আল্লাহর অভিশাপ, রশি চুরি যে করে তার উপর আল্লাহর অভিশাপ। তাহলে ডিম চুরি করলে যদি আল্লাহর অভিশাপ হয়, ডিমের মা চুরি করলে কি হবে? অভিশাপ। তাহলে এই কাজগুলা না করা। প্রকাশ্যে মদ পান করে কেউ কেউ, আবার গোপনে, তাদের উপরে আল্লাহর অভিশাপ। আবু দাউদের হাদিস 3674 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা'নাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা ওয়া বাইআহা ওয়া মুবতাআহা ওয়া আসিরাহা ওয়া মু'তাসিরাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি। মদের উপর আল্লাহর অভিশাপ, মদের উপর আল্লাহর অভিশাপ। মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুত, শ্যাম্পেন, বিয়ার ইত্যাদি। গাঁজা, ঠেলা গাড়ি, ভ্যান গাড়ি, দোকানের চিপা চুপায় দাঁড়ায় দাঁড়ায় যা হয় সবগুলোর উপর আল্লাহর অভিশাপ। ইদানিং কালে মাদক দ্রব্য আবার মানুষ নাম পাল্টায় নেয় মাদক দ্রব্য, আর মানুষ যে নাম পাল্টায় মাদক দ্রব্য সেবন করবে এটাও নবী বলে গেছে। আমার নবীর কথা কত সত্য কথা, সুবহানাল্লাহ। ইবনে মাজার 4020 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من امتي الخمر يسمونها بغير اسمها। নবীজি বলেন, আমার উম্মতের একদল মদ পান করবে, মদের নামটা তারা পাল্টায়া দিবে। মদ পান করবে, মদের নামটা তারা পাল্টায়া দিবে। ইউযাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত। তাদের মাথার উপর নায়িকা গায়িকারা নাচানাচি করবে। একদিক দিয়ে বাদ্য চলতে থাকবে, গান বাজতে থাকবে, নায়িকারা নাচানাচি করতে থাকবে আর মদ পান করতে থাকবে। তিনটা জিনিস একসাথে বলছে। মদ পান চলবে, নায়িকারা নাচানাচি করবে, গান বাদ্য বাজতে থাকবে। নবী বলছে এটা হবে। আপনারা বলেন কবে হবে? চলতেছে। তো নবীজি বলেন মানুষ নামটা পাল্টায় দিবে। ভাই মদ খাইছেন না? বিয়ার। মানে মদ বলতে হেরো শরম করে। লাআনাল্লাহুল খামরা, মদের উপর আল্লাহর অভিশাপ। ওয়া শারিবাহা, মদ যে সেবন করে তার উপর আল্লাহর অভিশাপ। ওয়া সাকিয়াহা, মদ যে পরিবেশন করে তার উপর আল্লাহর অভিশাপ। আপনাদের অনেকে ইউরোপ কান্ট্রিতে চাকরি করে, কি কি কাজ করে একটু ভালো করে যায় না নিয়ে, মদ টদ যাতে ডালার কাজ না করে। যে ব্যক্তি মদ বেচে তার উপর আল্লাহর অভিশাপ। মুফতাহা, যে মদ কিনে তার উপর আল্লাহর অভিশাপ। মাইক ধরে বলবে, ও জনগণ, এই এলাকাতে আমরা মাদক দ্রব্য নির্মূল করব, আপনারা সবাই আমার সাথে সঙ্গ দিবেন। মাইক দিয়ে বলবে এটা। অনেকে আইসা মাইক নিয়ে বলবে, খোঁজ নিয়ে দেখা যায় চুপে চুপে এই মদ বেচে, হ্যাঁ মাদক দ্রব্য ওই আপনাকে মংলা বন্দর টন্দর দিয়ে আনে, এক্সপোর্ট ইনপুট হেই করে। আবার আইসা বলতেছে, ভাই আমরা মাদক দ্রব্য মুক্ত করবো দেশকে, কারা কারা আমার সাথে আছেন? তো সবাই হাত তুলে, জি স্যার, জি স্যার, আমরা আছি। খোঁজ নিয়ে দেখা যায় হেও কাজ করে কাজ। 6 নাম্বার আসিরাহা, মদ যে উৎপাদন করে তার উপর আল্লাহর অভিশাপ। 7 নাম্বার মু'তাসিরাহা, মদ যে পরিশোধন করে তার উপর আল্লাহর অভিশাপ। পরিশোধন করে এটার নাম দেয় বাংলা মদ, আরো বিভিন্ন নাম দেয়, এটার উপর আল্লাহর অভিশাপ। 8 নাম্বার হামিলাহা, মদ যে বহন করে নিয়ে যায় তার উপর আল্লাহর অভিশাপ। আপনি গাড়ির ড্রাইভার, আপনি ইচ্ছাকৃতভাবে আপনার গাড়ির মধ্যে মাদক দ্রব্য বহন করলেন, আপনার উপর আল্লাহর অভিশাপ। ওয়াল মাহমুলাতা ইলাইহি, যার কাছে মাদক দ্রব্য বহন করে নিয়ে যাওয়া হয় তার উপর আল্লাহর অভিশাপ। নাউজুবিল্লাহ। প্রকাশ্য পাপ, গোপন পাপ, এগুলো আল্লাহ ছেড়ে দিতে বলছে। তো বলছিলাম আমাদের মূল আলোচনা, শিরিক করা মানে জুলুম করা,
পাপ করা মানেও জুলুম করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 3 নাম্বার, শরীয়তের বিধান লঙ্ঘন করা মানেও জুলুম করা। বলি সবাই, শরীয়তের বিধান লঙ্ঘন করা মানেও। সূরা বাকারা 229 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর স্থিরকৃত সীমারেখা। শোনো, এটা হালাল, এটা হারাম। ফালা তা'তাদুহা, আল্লাহর সীমা অতিক্রম করবা না। ومن يتعد حدود الله فأولئك هم الظالمون, যারা আল্লাহর সীমারেখা অতিক্রম করবে আল্লাহ বলেন তারাই হলো জালেম। বলি নাউজুবিল্লাহ। তাহলে শরীয়তের বিধান লঙ্ঘনকারীকে আল্লাহ কি বলছে? জালেম। তো শরীয়তের বিধান লঙ্ঘন করা মানেও জুলুম করা। 4 নাম্বার, আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলা এর মানেও জুলুম করা। বলেন, আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলা মানেও কি করা? সূরা বাকারা আল্লাহ বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু। এটা একটা। আরেকটা, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেয় অথবা আল্লাহর আয়াতগুলোকে মিথ্যা সাব্যস্ত করে। তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? সূরা ইউনূসের 17 নম্বর আয়াত, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা কথা বলে। আও কাযযাবা বিআয়াতি, আল্লাহর কোরআনের আয়াতগুলাকে মিথ্যা সাব্যস্ত করে। তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? 5 নাম্বার, বলেন, আল্লাহর ঘরে বাধা দেওয়া জুলুম। তাহলে আল্লাহর নামে মিথ্যা কথা বলা জুলুম, আবার আল্লাহর ঘরে বাধা দেওয়া কি জুলুম। ওইটা হলো সূরা বাকারা যে আয়াতটা বললাম, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর ঘর থেকে মানুষকে বাধা দেয়, আল্লাহর ঘর থেকে মুসলমানকে বাধা দেয়। তাদের চেয়ে বড় জালেম আর কে হতে পারে? এবার চিন্তা করেন, যারা বাবরি মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করেছে এটা নিঃসন্দেহে জুলুম, আর যারা করেছে তারা জালেম। তুরস্কে কামাল পাশা, ইংরেজদের তৈরি এই কামাল পাশা ধর্ম নিরপেক্ষতার স্লোগান দিয়ে প্রকাশ্যে আজান বন্ধ করে দিল, আয়া সোফিয়া মসজিদ বন্ধ করে দিল। ওই আয়া সোফিয়া মসজিদ আবার প্রেসিডেন্ট এরদোগান, আল্লাহ তার হায়াতে বরকত দান করেন, তিনি আবার চালু করছেন। ওই যে কামাল পাশা সর্বপ্রথম তুরস্কে ইসলামী খেলাফত ধ্বংস করছে যে লোকটা, তার নাম কি? কামাল পাশা। এই কামাল পাশার মাধ্যমে ইসলামী খেলাফতটা ধ্বংস হয়ে গেছে। প্রকাশ্যে আজান বন্ধ করে দিচ্ছে, মসজিদটার নামাজ পড়া বন্ধ করছে। এই মসজিদ আবার নামাজ চালু করছে ওই আপনার বাদশা এরদোগান। তাহলে আল্লাহর ঘরে বাধা দেওয়া জুলুম। বলেন, আল্লাহর ঘরে বাধা দেওয়া জুলুম। আল্লাহ হেফাজত করেন। 6 নম্বর, কার উপরে অত্যাচার করা। এই আমি ওনারে ঘুষি মারা মানে আমার উপরে জুলুম করা। এটা কেমন কথা হলো? আবার বলি, মারলাম আপনারে, জুলুম করলাম কার উপরে? কিভাবে? তাকে মারার কারণে আমি আল্লাহর কাছে শাস্তিযোগ্য হলাম, তো ক্ষতিটা কার করলাম? নিজের। সূরা বাকারা 231 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তুমসিকুহুন্না দিরারাল লিতা'তাদু, কষ্ট দেওয়ার জন্য তোমরা তোমাদের স্ত্রীদেরকে আটকে রেখো না, তাদের উপর জুলুম করার নিয়তে স্ত্রীদেরকে আটকায় রেখো না। অনেকে বিবিদেরকে আটকায় রাখে মারার জন্য, বউ পিটায় কেন? জুলুম করে আর কি, মানে এর নিয়ত হলো আমি খালি ওরে মারবো আর ওর বাপের টাকা পয়সা যা আছে এগুলো আনবো, এরকম। তো আল্লাহ বলেন, ওয়ালা তুমসিকুহুন্না দিরারাল লিতা'তাদু, কষ্ট দেওয়ার জন্য, জুলুম করার জন্য স্ত্রীদেরকে আটকে রেখো না। এবার আল্লাহ যেটা বললেন, ওয়া মাইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসাহ, এলাকায় যদি এই জাতীয় জালেম কেউ থাকে জানায় দিবেন। বউ যদি আটকায় রাখো জুলুম করার জন্য, আল্লাহ বলেছেন যেটা যারা এটা করবে সে প্রকারান্তরে নিজের উপর জুলুম করলো। যে ব্যক্তি স্ত্রী আটকে রাখে জুলুম করার জন্য,
সে প্রকারান্তরে নিজের প্রতি জুলুম করলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মক্কার কাফেররা সাহাবায়ে কেরামকে জুলুম করছে। সাহাবায়ে কেরাম নির্যাতিত হয়ে হিজরত করে চলে গেছে। সূরা নাহলের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু, নির্যাতিত হওয়ার পর যারা আল্লাহর রাস্তায় হিজরত করে চলে গিয়েছে মক্কা থেকে মদিনায়, আল্লাহ বলেন লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা, আমি অবশ্যই অবশ্যই এই মাজলুমদেরকে দুনিয়ায় উত্তম ঠিকানা করে দিব। ওয়ালা আজরুল আখিরাতি আকবার, আর আখিরাতে যে পুরস্কারটা দিব তাদেরকে সেটা অনেক বড়। সুবহানাল্লাহ। আখিরাতের পুরস্কারটা বড়। বলেন আল্লাহু আকবার। তাহলে আকবার কে? আল্লাহ। বলেন আকবার কে? আকবার কে? সেই আল্লাহ বলতেছে মাজলুমের আখিরাতের পুরস্কারটা হবে আকবার। তাহলে আল্লাহ বলেন আমি আকবার, আর আমি যে পুরস্কার দিব এটাও আকবার। তাহলে পুরস্কার কত বড়! আল্লাহ আকবার, আর আল্লাহ বলে মাজলুমের পুরস্কারটা হবে কি? আকবার। তাহলে আল্লাহ আকবার আর মাজলুমের পুরস্কারটা হবে আকবার। তো রব বলছে আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তিনি যদি বলেন যে আমি পুরস্কার দিব এটাও আকবার, বড়, সেটা কত বড় পুরস্কার হবে। এই গেল 6 নম্বর কথা। 7 নম্বর কথা, কারো রক্তপাত করা, কারো সম্মানহানি করা। আমি তাকে অন্যের সামনে অপমান করলাম, এটা সম্মানহানি। এই সম্মানহানি করা জুলুম। আমি তার রক্তপাত ঘটাইলাম, জুলুম। আমি তার সম্পদ ছিনায় নিলাম, জুলুম। কেউ যদি এই জাতীয় জুলুম করে থাকে, নবীজি বলেন আজকেই তাড়াতাড়ি মাপ চাও, আজকেই মাপ চাও। নবী বলছে আজকেই তাড়াতাড়ি, কি করবা কেমনে করবা জানি না, কারণ কিয়ামতের ময়দান আসার আগে তুমি করে নাও, সেদিন তোমার টাকা পয়সা কোনো কাজে আসবে না। সহিহ বুখারীর 2449 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানাত লি আখিহি মাজলিমাতুন, কোন ব্যক্তি যদি দুনিয়ায় কারো উপর জুলুম করে থাকো, বিইরজিহি মিন ইরজিহি আও বিশাইইন, হয়তো তার সম্মানহানি করার মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে যদি দুনিয়ায় কেউ কারো উপর জুলুম করে থাকো, নবীজি বলেন ফাল্যাতাহাল্লাল মিনহুল ইয়াউম, আজকেই তার কাছ থেকে তুমি মুক্তি নিয়ে নাও, রেহাই নিয়ে নাও। ক্বাবলা আন লা ইয়াকুনা লাহু দিনারুন ওয়ালা দিরহাম, যেদিন তোমার স্বর্ণ রূপা কোনো কাজে আসবে না, প্রভাব প্রতিপত্তি কোনো কাজে আসবে না, ওই দিন আসার আগে আজকেই তুমি মাজলুমের কাছ থেকে মুক্তি নিয়ে নাও, আজকেই মুক্তি নিয়ে নাও। তাহলে সম্মানহানি করা জুলুম। আবু লাহাব নবীজির কত সম্মানহানি করলো, মারা গেল। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাব মৃত্যুর পর তার সম্পদ, তার সন্তান কোনো কাজে আসে নাই। বদর যুদ্ধে কাফেররা শোচনীয় পরাজয় বরণ করার 7 দিন পর আবু লাহাবের গলার মধ্যে গুটি বসন্তের রোগ হয়। বসন্তের রোগ হওয়ার পর আবু লাহাবের সন্তানরা বসন্তের রোগ থেকে পালানোর জন্য খালি চেষ্টা করতেছে। আমাদের গায়ে যদি অন্ধবিশ্বাস ছিল যে বসন্তের রোগ আমাদের গায়ে আসতে পারে। আবু লাহাব বসন্তের রোগে মারা গেল। মারা যাওয়ার পর সন্তানরা পালায় গেছে, এই লাশ ধরতে পারবো না, কারণ এটা ধরলে আমগো উপরেও বসন্তের রোগ আসবে, এটা তাদের অন্ধবিশ্বাস। 3 দিন লাশ পরে পচতেছে, 3 দিন পরে রয়েছে লাশ, পচতেছে, কেউ ধরে না, কারণ কেউ সামনে আসে না, কারণ যে আসবে তার আকীদা হলো আমার গায়ে যদি বসন্ত হয়। সন্তানদেরকে খবর দেওয়া হলো কি করবা করো। আসছে, আসার পর তৃতীয় একজনের মাধ্যমে লাশটা নিছে। ওই যে করোনার সময় কোটিপতি বাবার সন্তান ফোন দিছে হুজুরে, হুজুর আমার আব্বার লাশটা পড়ে রয়েছে, তাড়াতাড়ি, আমার জীবনের মূল্য আছে, আপনি হুজুর মানুষ, মরলে কি বাঁচলে কি, যান আব্বার নিয়ে যান। বুঝেন না, আব্বা লাশটা পড়ে রয়েছে, ওই আছে ঘরের পশ্চিম পাশে পড়ে রয়েছে, আপনি যান হুজুর, আপনি গিয়ে আব্বার লাশ দাফন করেন। আরে হুজুরের ছেলে মেয়েরা পায়ে ধরে, আব্বা তুমি যাও না, সবাই তো ভয় ছিল ওই সময়। তারপরও এক একজন আলেম 40 জন, 50 জন, 47 জন লাশ দাফন করছে। হুজুর আপনি যান কেন, আপনি মরলে কি বাঁচলে কি। আবু লাহাব তৃতীয় একজনের, আবু লাহাবের সন্তানরা তৃতীয় একজনের মাধ্যমে বাবার লাশটা মক্কার উঁচু ভূমির মধ্যে নিয়ে যায়। নেওয়ার পর
গর্ত করছে, গর্ত করার পর ওই মাটির গর্তের মধ্যে লাশটা কিভাবে ফেলছে দেখেন, এইভাবে লাঠি দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে, দূর থেকে লাঠি দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে লাশটা ওই ওখানে ফেলাইছে। কেন? শরীরে হাত দিলে যদি বসন্তের রোগ হয়। আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু, সম্পদ নিয়ে বড় গর্ব করতো। আল্লাহ বলেন তার সম্পদ কোনো কাজে আসলো না। ওয়ামা কাসাব, ওয়ামা কাসাবের তাফসীর হলো ওয়ামা কাসাবা মিন ওয়ালাদ, যে সন্তান আল্লাহর কাছ থেকে সে কামাই করেছিল এই সন্তানও তার কোনো কাজে আসে নাই। নবীজি বলেন দুনিয়ায় কেউ যদি কারো উপর জুলুম করে থাকো, আজকে ওই মাজলুমের কাছ থেকে তুমি রেহাই নাও, মুক্তি নিয়ে নাও। ওই দিন আসার আগে, যেদিন সম্পদ, সন্তান, প্রভাব, প্রতিপত্তি কোনো কাজে আসবে না, স্বর্ণ রূপা তোমার কোনো কাজে আসবে না। এই গেল 7 নাম্বার কথা। সম্মানহানি করা, জুলুম করা, কারো গীবত করা, জুলুম করা, কারো সম্পদ ছিনতাই করা, জুলুম করা। আল্লাহ হেফাজত করেন। 8 নাম্বার, এটা আমার সাথে একটু বলতে হবে। বলেন জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ তাআলা বেখবর নন, অনবহিত নন। আল্লাহ সব জানেন। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহকে আপনি বেখবর মনে করবেন না। জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে নবী আপনি আল্লাহকে অনবহিত মনে করবেন না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, জালেমদেরকে আল্লাহ সুযোগ দেন ওই দিন পর্যন্ত যেই দিন তাদের চক্ষুগুলো বিস্ফারিত হয়ে যাবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, মাথাটা উপরের দিকে দিয়ে তারা দৌড়াতে থাকবে। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, তাদের চোখ তাদের দিকেও ফিরে আসবে না। টেনশনে পেরেশানির কারণে মাথা নিচের দিকে নামবে না। ওয়া আফইদাতুহুম হাওয়া, তাদের অন্তর উড়ে যাওয়ার উপক্রম হবে। দুনিয়ার যত জালেম আছে কানে কানে গিয়ে বলে দেন ও জালেম, তোমার কর্মকাণ্ড সম্পর্কে কিন্তু আল্লাহ বেখবর নন। তোমাকে সুযোগ দিচ্ছেন, যেদিন তোমার চক্ষুগুলা বড় বড় হয়ে যাবে, ভয়ে তুমি উপরের দিকে তাকাইবা, নিচের দিকে তাকানোর সুযোগ পাবা না। দৌড়াইতে থাকবা, সামনের দিকে যাবা, অন্তরটা উড়ে যাওয়ার উপক্রম হবে। আল্লাহ বলেন ওয়ানদিরিন নাস ইয়াউমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলুল লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিবিন নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রুসুল। নবী আপনি মানুষকে সতর্ক করে দেন ওই দিন সম্পর্কে, যেই দিন মানুষের কাছে আযাব আসবে। সেদিন জালেমরা বলবে আল্লাহ একটু সুযোগ দেন, দুনিয়াতে থাকি আপনার আহ্বানে সাড়া দিব, রসুলদের কথা মানব। এটা 2 ব্যাখ্যা। মৃত্যুর যন্ত্রণা যখন দেখবে বলবে আল্লাহ একটু সুযোগ দেন না, কেন? দুনিয়াতে থাকবো, আপনার আহ্বানে সাড়া দিব, রসুলদের কথা মানব। 2য় ব্যাখ্যা, কিয়ামতের ময়দানের ভয়াবহতা দেখে জালেমরা বলবে আল্লাহ একটু দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন, আপনার আহ্বানে সাড়া দিব, আপনার রসুলদের কথা মানবো। আল্লাহ জবাবটা কি দেয় দেখেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল, ইতিপূর্বে তোমরা কি শপথ করে বলো নাই তোমাদের কোনো লয় নাই, তোমাদের কোনো ক্ষয় নাই, তোমাদের কোনো পতন নাই? কত অহংকার গর্ব করে বলতা আমাদেরকে সরানোর মতো কেউ নাই, এরকম অহংকার করে বলতা। কিন্তু এক কথায় আমি আল্লাহ সব শেষ করে দিছি। কি ঠিক? জালেমদেরকে আল্লাহ বলবে কত না অহংকার করে বলতা তোমাদের লয় নাই, তোমাদের ক্ষয় নাই, তোমাদের পতন নাই, কিন্তু আমি আল্লাহ এক কথায় সব শেষ করে দিছি, তছনছ সাজানো সংসার শেষ করে দিছি। অনেকে চিন্তা কর হুজুর এটা কি বললো, ওয়াজ করলাম। কি ওয়াজ? সূরা ইব্রাহিমের 42 থেকে 44 নম্বর আয়াত। হুজুর কাকে বললেন? জালেমকে। কে জালেম? যে জালেম, যেটাকে, যেটাই তো সে। আরে সেটাকে, সেটাই তো যে। যদি বলেন হুজুর মনে হয় আমারে কইছেন, তো আপনি জুলুম করেন মনে হয়, তো আপনেরই কইছি।
যদি বলেন না হুজুর আমি তো জালেম না, তো আজ তো আপনারা না, যেটা জালেমরে করা হয়েছে, এই জন্য কেউ গায়ে পড়া নিজের উপরে নিয়েন না। আর যদি বলেন হুজুর মনে হয় এটা অমুকে, তো অমুকে কি জালেম, যদি বলেন হ্যাঁ, তো আজ তো অমুকরি করছে। আর যদি বলেন না, তা আপনার লাগলো কেন? বড় আজীব। আমাদের দেশের একজন সম্মানিত আলোচক একটা কথা বলছে, একদল মানুষ ইচ্ছা করে নিজের উপরে নিতেছে যে এটা আমি। আপনার কি কইছে? হ্যাঁ এটা আপনি, এটা আপনার কইছে, আপনি এটা আপনি আপনার গায়ে নিলেন কেন? আজীব বিষয়, মানে এটা আমি বুঝি না। আমার মাকে মন চাইছে গিয়া কইতেছে ভাই আপনার গায়ে নিলেন কেন, উনি বলছে এটা আপনি। যদি কর না এটা আমি না, তো আপনার এত লাগলো কেন? মনে করেন আমি বললাম ভাই সূরা শুরা 42 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, অনুবাদটা আমি করি, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইউযলিমুনান নাস, যারা মানুষের উপর জুলুম করবে, এটার দ্বারা উদ্দেশ্য হলো যারা দখলদারি করবে, যারা চাঁদাবাজি করবে, তাদের বিরুদ্ধে কঠিন শাস্তি আছে। এটা আল্লাহর কোরআনের আয়াত। এখন আমি ওয়াজটা করলাম, বলেন আচ্ছা হুজুর চাঁদাবাজ কাকে বললো? আপনি বলবেন যে চাঁদাবাজি করে তারে। হুজুর মনে হয় আমারই কইছে, আপনি কি দখলদার? হ, তো আপনারই কইছে। আর যদি বলেন না আমি না, তো আপনার এত টেনশন করার কি আছে? এই হলো অবস্থা। আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহর দলিলগুলা গ্রহণ করার তৌফিক দান করেন। তাহলে সূরা ইব্রাহিমের 42 থেকে 44 নম্বর আয়াতে বললেন আল্লাহ জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে বেখবর নন, অনবহিত নন, সব জানেন। আল্লাহ সুযোগ দিচ্ছে এমন দিন, যেই দিন তোমরা বলবা আল্লাহ একটু সুযোগ দেন, আল্লাহ সেদিন বলবে কেন শপথ করে না বলতা, তোমাদের কোনো লয় নাই, তোমাদের কোনো ক্ষয় নাই, তোমাদের কোনো পতন নাই, তোমরা বলতা। তো এই যে কথাটা বললাম, এখন যদি বলেন হুজুর কারে বললেন, এরকম কথা যারা বলতো তারে বলছি। আর এটাকে আমি বলছি না আল্লাহ বলছে, তো এটা আপনি আমারে দোষ দেন কেন? আল্লাহ কথা বোঝার তৌফিক দান করেন। এইগুলো 8 নাম্বার কথা। 9 বলেন মানবাধিকার রক্ষা। স্লোগানটি সুন্দর। স্লোগানটি কি সুন্দর? পশ্চিমারা এই স্লোগান আমাদেরকে খাওয়ায়, মানবাধিকার রক্ষা করতে হবে, মানবাধিকার রক্ষা করতে হবে। মনে করেন ওনারা হইলো এক পাশ, এরা আর এক পাশ। আমি বলতেছি ভাই মানবাধিকার রক্ষা করতে হবে, রক্ষা করতে হবে, আর এদেরকে গুলি করে মারতেছি। একদিক দিয়ে বলে মানবাধিকার রক্ষা করতে হবে, আরেক দিক দিয়ে হেলিকপ্টার থেকে, রকেট থেকে, বিমান থেকে অস্ত্র ফেলে বোমা মেরে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করা, এটা কোন মানবাধিকার রক্ষা? এটা মানবাধিকার রক্ষার নামে মূলত কিছু মানুষ দুনিয়াবাসীর সাথে ইত্রামি করে আর সন্ত্রাসী করে। এরা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় সন্ত্রাস। বলতেছে ভাই মানবাধিকার রক্ষা করতে হবে, এটা কি হলো? একদিক দিয়ে বলতেছে মানবাধিকার রক্ষা করতে হবে, আরেক দিক দিয়ে ফিলিস্তিন তো করে কিন্তু শেষ করে দিব। তো এটা কোন মানবাধিকার? বলে এটা কি মানবাধিকার না জুলুম? সূরা মাইদা 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। কোন ব্যক্তি কোন নিরপরাধ মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে, সে কেমন যেন সারা পৃথিবীর সকলকে হত্যা করল। আল্লাহ হেফাজত করেন। 10 নাম্বার বলেন পুঁজিবাদ, সমাজবাদ, বস্তুবাদ, বহুত্ববাদ, কচুত্ববাদ। কচুত্ববাদ মানে আমি বানাইছি হুদায় আর কি। আপনার সমাজবাদ, পুঁজিবাদ, বহুবাদ, গণত্ববাদ, বহুত্ববাদ, কচুত্ববাদ, ডেমোক্রেসি ইত্যাদি স্লোগান দেয়। এই কুফরি স্লোগান দিয়া একদল মানুষ ক্ষমতায় বসে, বসার পর এরা হয় জালেম, আর যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী হয়। আবার মিথ্যা বলার সময় চোখে পানিও আসে। এখন কথা হইলো মিথ্যা কথা কইলে চোখে পানি আসে কেমনে? না না, হাসবেন না, আগে বুঝেন। আমি যে কথাগুলো বলবো প্রত্যেকটার পিছনে কোরআনের দলিল না হয় হাদিসের দলিল দিচ্ছি ইনশাআল্লাহ। মিথ্যা বললে যে চোখে পানি আসে এই দলিল কোরআনে আছে, এরকম বানানো দলিল না, মানে সরাসরি আছে এই কথা কোরআনে। বলেন সূরা ইউসুফ 16 নম্বর আয়াত, 12 পারা 16 পৃষ্ঠা, সূরা ইউসুফ 16 নম্বর আয়াত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়ারা কি করলো? ইউসুফ নবীরে কূপে ফালাইলো। ফালানোর পর এখন কইতেছে আব্বারে গিয়ে কি বলবো? কয় গিয়ে বলবো তারে বাঘে খেয়ে ফেলছে। কে খেয়ে ফেলছে? তো ঠিক আছে বাঘে খেয়ে ফেলছে বলবো, এখন বাঘে খেয়ে ফেলছে আম করে দেখলে কি মনে করবো? তোমরা ভাই হারাইছো এত সুন্দর, তোমরা কেমনে আসো? তো কানতে হবে। কি করতে হবে? কানতে হবে। আমরা কান্না করলে যাতে আব্বা বিশ্বাস করে হ্যাঁ আসলে ভাই হারানোর ব্যথা তারা এখনো ভুলতে পারতেছে না।
তা আল্লাহ কোরআনে কি বলে দেখেন, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। অনুবাদটা শুনেন, ওয়াজাউ তারা আসলো, কারা? ইউসুফ নবীর ভাইয়েরা। বলেন কারা? আবাহুম তাদের বাবার কাছে, মানে ইয়াকুব নবীর কাছে আসলো, ইশাআন সন্ধ্যাবেলা। কোন বেলা? ইয়াবকুনা বলেন কাঁদতে কাঁদতে। কিভাবে আসছে? এটা কি আসল কান্না না নকল কান্না? তাহলে বোঝা যায় মিথ্যা কথা বলে যে মানুষ কাঁদতে পারে এই কথা কোরআনে আছে। মিথ্যা কথা বলে যে মানুষ কান্না করে, দেখছেন কি সুন্দর। এটা মনে রাখবেন কিন্তু দলিলটা, কারণ অনেকে আপনাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে বলবে ওমকে এত কান্দ কিভাবে। আপনি বলবেন ভাইয়া এই ধোঁকা আর দেওয়া যাবে না। কোরআনের সূরা ইউসুফে আছে, ইউসুফ নবীর ভাইয়েরা ইউসুফ নবীকে কূপে ফেলে কান্না করতে করতে গেছিল বাবার কাছে। আল্লাহ এই কান্নার কথা কোরআনে বলছে, আর এই কান্নাটা ছিল মিথ্যা কান্না। অতএব তুমি কারো কান্নার ব্যাপারে আমগো কাছে বইল না। এই জাতীয় ধোঁকাবাজি আর আমাদেরকে দেওয়া যাবে না, কারণ এই ধোঁকাবাজি যে করছে মানুষ, এই কথা কোথায় আছে? কোরআনে আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কত নাম্বার কথা গেল? 10 চলতেছে। তো এখন তারা মনে করে যে আমি যে বসলাম, বসার পরে আমারে সরানোর মতো আর কেউ নাই। সহিহ বুখারীর বর্ণনা, 4686 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। আল্লাহ তাআলা জালেমকে সুযোগ দেয়, যখন ধরে ফেলে তখন আর ছাড়ে না। এরপর নবী কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। আপনার রবের পাকড়াও এমনই যখন কোন জালেম সম্প্রদায়কে পাকড়াও করে। ইন্না আখযাহু আলীমুন শাদীদ। রবের পাকড়াও বড় যন্ত্রণাদায়ক, পীড়াদায়ক। রব যখন কোন জালেমকে ধরেন, ওই জালেম তার দুঃখের কথা না পারে বলতে, না পারে সইতে, শুধু মাঝে মাঝে যারে তারে ফোনে পাবে আর তার সাথে দুঃখ শেয়ার করা শুরু করবে। তাহলে জালেমকে যখন আল্লাহ ধরেন তখন কিন্তু আল্লাহ আর ছেড়ে দেয় না, এই কথাটা মনে রাখা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 11 নাম্বার গুরুত্বপূর্ণ কথা, বলেন জালেমের 2-4টি ভালো কাজ দেখে তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না। আবার জালেমের 2-4টি ভালো কাজ দেখে তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না। বলেন জোরে বলেন দলিল। সূরা হুদ 113 নম্বর আয়াত। সূরা হুদের 113 নম্বর আয়াতে কি বলে আল্লাহ দেখেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়বা না, অনুরক্ত হয়ে যাবা না। মুফাসসিরিনে কেরাম বলেন জালেমের 2-4টা ভালো কাজ দেখার পর তুমি যদি তার প্রতি ঝুঁকে পড়ো, তার প্রতি যদি অনুরক্ত হয়ে যাও, তার ভক্ত হয়ে যাও, আর মানুষের কাছে যদি তুমি চাপা বলে বেড়াও আমার অমুকে কি কম করছে, নবীজির আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন এই জাতীয় জালেমদের প্রতি যারা ঝুঁকে যাবে, মুফাসসিরিনে কেরাম বলেন জালেমের 2-4টা ভালো কাজ দেখে তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়া বা তার প্রতি ঝুঁকে যদি কেউ পড়ে, আল্লাহ তাআলা বলেন মনে রাখবা জালেমের যদি প্রশংসা করো আর তার প্রতি তুমি ঝুঁকে যাও, আগুন তোমাকে পাকড়াও করবে, আগুন তোমাকে পাকড়াও করবে। আগুন কে পাকড়াও করবে? আগুন তোমাদেরকে পাকড়াও করবে। তাহলে এই হলো 11 নাম্বার কথা। তাই বলেন, তাই ভবিষ্যতে কেউ যেন জুলুম না করে। ভবিষ্যতে কারো নিয়ত যদি থাকে, বলেন যে আমিও জুলুম করব, তিনি যেন জেনে নেয় আমার মাইটটা আগের চেয়ে খারাপ হবে, আরো ভয়ঙ্কর হবে। যেই কোনো জালেম মনে রাখতে হবে তার পতন হবে বড় ভয়ঙ্কর, শোচনীয় পতন হবে। যে কোনো জালেম তার শোচনীয় পতন হবে। বাকি পতনগুলার পরে নগদ কিছু কাজ করে ফেললে এটা ভালো হয়। যেমন আপনার সিরিয়া বাশার আর আসাদের ওখানে যেগুলা 35টার একদম মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে, ঠুস ঠাস কিছু করতে হবে, সব জালেম সোজা হয়ে যাবে। জালেমের জুলুম হটানোর পরেও কিছু মানুষের নরম না না এরকম না, জালেমরে যে কোনো জালেম হটানোর পর নগদ কিছু কাজ করতে হবে, যাতে মানুষ ভয় পায় যে ভবিষ্যতে জালেম হইলে খবর আছে।
ওইটা মাথায় রাখতে হবে। 12 নাম্বার, তাহলে 12 নাম্বারটা জেনে নিই। বলেন, অতীতের বহু জাতিকে আল্লাহ তাআলা জুলুমের কারণে ধ্বংস করে দিয়েছেন। এখনো যদি কেউ জুলুমের নিয়ত করে থাকে, আল্লাহ কিন্তু আছেন, ধরে ফেললে খবর আছে। সূরা ইউনূস 13 নম্বর আয়াত। কোন সূরা? কত নম্বর আয়াত? আল্লাহ বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি যখন তারা জুলুম করেছে। তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি যখন তারা জুলুম করেছে। এ হলো 12 নম্বর কথা। 13 বলেন, জুলুম করা আল্লাহর নিষেধ। আল্লাহর নিষিদ্ধ বিষয়টা আমরা করব না। প্রতি জুমায় খতিব সাহেব দ্বিতীয় খুতবায় এটা আপনাদের সামনে বলে। সূরা নাহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা বলার সাথে সাথে আপনারা একদল জানামাজ জানিয়া দৌড় দেন যে এখন খুতবা শেষ, পাগলা পানি আর খাওয়া যাবে না। খুতবা না শুন না, বন্ধুরা কথা কয় মসজিদের সামনে দাঁড়ায় দাঁড়ায়, হ্যাঁ দাঁড়া, যেই মাত্র হুজুরে কয় লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি, দৌড়। মানে খুতবা কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। অন্যায় করছেন, এই যে গল্প করছেন খুতবার সময়, এটা অন্যায়, গুনাহ হইছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ ইনসাফের আদেশ করেন, পরোপকারের আদেশ করেন, ওয়া ইতাইযিল কুরবা, নিকটাত্মীয়র হক আদায় করার আদেশ করেন, ওয়া ইয়ানহা আনিল ফাহশা, অশ্লীল কাজ করতে নিষেধ করেন, ওয়াল মুনকার, অপছন্দনীয় কাজ থেকে নিষেধ করেন, ওয়াল বাগই, সীমা লঙ্ঘন, জুলুম করতে আল্লাহ নিষেধ করেন। তাহলে জুলুম করা কার নিষেধ? আল্লাহ। সীমা লঙ্ঘন কার নিষেধ? আল্লাহ হেফাজত করেন। 13 গেল। 14 নাম্বার বলেন, জালেমের চূড়ান্ত পরিণতি, সে সফল হবে না। কিছুকাল সফলতা দেখলেও চূড়ান্ত পরিণতি ব্যর্থ। চূড়ান্ত পরিণতি কি? বলেন, সূরা আনআম 135 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, কুল ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিলুন ফাসাউফা তা'লামুনা মান তাকুনু লাহু আকিবাতুদ দার ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। নবী আপনি বলেন, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের অবস্থানে থেকে কাজ করতে থাকো, আমিও করতে থাকি। অচিরেই জানতে পারবা আখিরাতের শুভ পরিণতিকার আর অশুভ পরিণতিকার হয়, অচিরেই জানতে পারবা। শোনো, ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন, জালেমরা সফল হবে না। বলেন, জালেমরা সফল হবে না, জালেমরা সফল হবে না। এইগুলো 14 নম্বর কথা। 15 বলেন, অচিরেই জালেম জানতে পারবে তার আসল ঠিকানা। সূরাতুশ শুআরা 227 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আপনারা টেনশনে পড়েন যে হুজুর আপনি দলিল দিয়ে কইতেছেন, তো এই জন্য না পারতাছি গ্রহণ করতে, না পারতাছি ছাড়তে, কারণ দলিল তো এখন আমরা তো আসলে নিয়ত করে ফেলছি অনেকে ভবিষ্যতে এই করব, কি করা। তো আপনি যে আয়াতগুলা কি করবেন আর বলেন? এই জন্য টেনশনে আছে যে হুজুর নিয়ত তো করছি অনেক, না পারি আপনারই কিছু কইতে, কারণ আপনি সব দলিল দিয়ে এখন, এই জন্য কিছু কইতেও পারতাছি না, কারণ আপনারই কিছু কইলাম মানে সাথে সাথে করবেন এই মেয়েটা তো আয়াত আছে, তো এক টেনশন। তো আল্লাহ সূরা শুআরা 227 নম্বর আয়াতে কি বলে দেখেন, সায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুনকালাবি ইয়ানকালিবুন, অচিরেই জালেমরা জানতে পারবে তাদের কোন ঠিকানা, আসল ঠিকানা, যে ঠিকানায় তারা প্রত্যাবর্তন করবে, জালেম জানতে পারবে তার আসল ঠিকানা। অনেকে আমার এই বয়ানটা শুনে বলে, আপনি মনে ইদানিং দিচ্ছেন না, 4-5 বছর আগে আমি এই বয়ান দিছি, খুঁজে নিন। পার্থক্য হলো আমি দলিল দিয়ে বলি, এই জন্য আল্লাহর রহমতে আপনি আমার সামনে আসবেন, তো আমি তো দলিল আমি বলবো ভাই এটা কোরআনে বলছে, আমারে কি বলবেন? ও কোরআনে আছে, হাদিসে আছে, ওখানে গিয়ে বলেন। দেশে গজব আসে কয় কারণে এই বয়ান দিছি আমি 3 বছর আগে, দেশে গজব আসে, এই জন্য অন্য কেউ বলুক ঠিক তারে ধরবে, কিন্তু আমি দলিল দিয়ে বলছি, আমার ধরার সুযোগ না, আমার ধরলে আমি বলবো ভাই কি হয়েছে বলেন, আপনি বলছেন গজব আসবে না, ওই নবীজি বলছে হাদিসে, ইবনে মাজার 4005 নম্বর হাদিস, 105 নম্বর হাদিসে আছে, ওখানে পড়েন।
এই জন্য প্রমাণ সহকারে কথা বলার চেষ্টা করবেন, তখন দেখবেন অনেক কঠিন বিষয় সহজ হয়ে যাবে। তো 15 নাম্বার কথা, জালেম তার আসল ঠিকানা জানতে পারবে। 16 নাম্বার কথা বলেন, মাজলুমের দোয়া বিলম্বে হলেও আল্লাহ কবুল করেন। তিরমিজির বর্ণনা 3598 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم, তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। এক নাম্বার দাওয়াতুল সাইমি হাত্তা ইফতিরা, রোজাদার যখন দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার যখন ইফতার সামনে নিয়ে দোয়া করবে তার দোয়া ফেরত দেওয়া হয় না। 2 নাম্বার হল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। ন্যায়পরায়ণ পুরুষ শাসক, বলে ন্যায়পরায়ণ, আবার ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। আল্লাহ আমাদের দেশের জন্য একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেয়। কেয়ামতের আগে যেন আর কোন নারী শাসক না হয়। জোরে বলেন কেন? না, অনেকের প্রশ্ন থাকতে পারে, হুজুর এটা কোনো কথা? তো বলেন কেন, জোরে বলেন, আরো জোরে। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولو امرهم امرأتان, নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায় দেয়। এখন আপনি যদি নিয়ত করে থাকেন, হুজুর না আমরা আবার নারী বসাবো, আমি কিন্তু আপনার কিছু বলি, আপনি এরকম একটা পোস্টার বানাবেন, আবার আমরা নারী বসাতে চাই কেননা সারা জীবন হতভাগা থাকতে চাই, এগুলো লিখেন আপনি, সমস্যা নেই। আপনি এইভাবে লিখবেন যে আমরা আবার নারী বসাতে চাই কেননা সারা জীবন হতভাগা থাকতে, কারণ নবীজি বলছে আপনি হতভাগাই থাকবেন সারা জীবন। যতদিন নারী বসাবেন আমার নবীর কথাই সত্য, আপনার ভাগ্য পরিবর্তন হবে না। এই জন্য আপনি পুরো কথাটা লিখবেন, আবার নারী শাসক চাই, হাদিসের ভাষ্য অনুযায়ী সারা জীবন হতভাগা থাকতে চাই, এটা লিখবেন। তখন আর কোনো হুজুর আপনার কিছু করবে না, কারণ আপনি নিজেই হতভাগা থাকতে চান। এই জন্য মুসলমান এখনো সতর্ক হয়ে যান। আপনার বুঝে আসুক না আসুক আমার নবীর কথাই সত্য, এটা মেনে নেবেন। তাহলে ন্যায়পরায়ণ কি শাসক? পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 3 নাম্বার ওয়াদাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ইয়ারফাউহাল্লাহু ফাওকাল গামাম, মাজলুমের দোয়া আল্লাহ মেঘমালার উপরে উঠায় নেয়, মেঘের উপর উঠায় নেয়। আসমানের দরজাগুলা খুলে দেয়, আসমানের দরজাগুলা খুলে দেয়। আল্লাহ বলেন ওয়াইজ্জাতি, আমার ইজ্জতের শপথ, লাআনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, ও মাজলুম বিলম্বে হলেও আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। আল্লাহ মাজলুমকে বলে, ও মাজলুম আমি বিলম্বে হলেও তোমাকে সাহায্য করব। কত নাম্বার গেল? 16। 17 নাম্বার কথা বলেন, পৃথিবীর সমস্ত দায়িত্বশীলদেরকে নবীজি আদেশ করেছেন, ও দায়িত্বশীল ক্ষমতা যেন তোমাকে জালেম বানিয়ে না দেয়, সারা জীবন মাজলুমের বদদুয়া থেকে বাঁচবা, এটা নবীজি বলে দিয়েছেন। সহিহ বুখারী 1486 1496 নম্বর হাদিস। নবী তার এক সাহাবীকে দায়িত্ব দিয়ে পাঠাইতেছে, পাঠানোর সময় বললেন, শোনো ওই এলাকায় যাইতেছো, ভালো কথা, কালিমার দাওয়াত দিবা, মানলে নামাজের দাওয়াত দিবা, মানলে যাকাতের কথা বলবা, যাক মেনে নিলে, শোনো তুমি নেতৃত্ব দিবা, তোমার নেতৃত্ব যেন তোমাকে জালেম না বানায়, কাউকে যেন মাজলুম না বানায়। নবীজি বলে দিলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। ও দায়িত্বশীল ব্যক্তি, তুমি মাজলুমের বদদুয়া থেকে বাঁচো, মাজলুমের বদদুয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা অবশিষ্ট থাকে না। কত গেল? 17। 18 নাম্বার কথা বলেন, সবচেয়ে ক্ষমতাধর আল্লাহ। বলেন আল্লাহ তাআলা জুলুম করা নিজের জন্য হারাম করে নিয়েছেন, মাখলুকের জন্য হারাম করে দিয়েছেন। তাহলে খালেক নিজের উপর হারাম করে নিয়েছেন, খালেক কারো উপর জুলুম করে না। মাখলুককে বলে দিয়েছেন তোমরাও কারো উপর জুলুম করবা না। সহিহ মুসলিম 2577 নম্বর হাদিস। قال الله عز وجل في الحديث القدسي, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু।
আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমি নিজের উপর হারাম করে নিয়েছি জুলুম করা, তোমাদের উপর হারাম করে দিলাম জুলুম করা। আমি নিজের উপর হারাম করে নিয়েছি জুলুম করা, তোমাদের উপর হারাম করে দিলাম একজন আরেকজনের উপর জুলুম করবা না। তাহলে খালেক কারো উপর জুলুম করেন না, মাখলুককে বলে দিছে তোমরাও জুলুম করবা না। বলেন সবচেয়ে ক্ষমতাধর কে? আল্লাহ। আল্লাহ কারো উপর জুলুম করেন না। আপনার রব বান্দাদের প্রতি কোনো জুলুম করেন না। এই জন্যই তো কিয়ামতের ময়দানে ওজনের পাল্লা আল্লাহ কায়েম করবে, দাড়ি পাল্লা আল্লাহ স্থাপন করবে আমল মাপার জন্য। প্রশ্ন এসে যায়, আল্লাহ তো দাড়ি পাল্লা এটা কোনো দরকার ছিল না, বলে দিলে হয় তুমি খারাপ কাজ করছো, তুমি ভালো কাজ করছো, তুমি এই করছো, তোমার ঠিকানা জান্নাত, তোমার ঠিকানা জাহান্নাম, এটা আল্লাহ বলে দিলেই হয়। এরপরও মিজান কেন কায়েম করবে আল্লাহ? দাড়ি পাল্লা কেন কায়েম করবে আল্লাহ? প্রত্যেককে দেখায় দিবে, বান্দা আমি রব কিন্তু তোর উপর কোনো জুলুম করি নাই, এটা দেখানোর জন্য ওজনের পাল্লাটা আল্লাহ। তাহলে আল্লাহ কারো উপর জুলুম করে না। কিন্তু আমরা একদিনের দায়িত্ব পাইলে, কালকে ভদ্র ছিলাম, আজকে এই সর এরকম করেন কাজ পাওয়ারে আছে, এটা কি হলো? না, আল্লাহ যদি দায়িত্ব দেয় শুকরিয়া আদায় করবেন। বলেন দায়িত্ব দিলে কি আদায় করবেন? দায়িত্ব যেন আপনাকে জালেম না বানায়, মনে থাকবেনি। এগুলো 18 নম্বর কথা। এবার আমরা জানবো জুলুমের পরিণতি। বলেন কি জানবো? জুলুমের 1 নাম্বার পরিণতি, জালেম জুলুম করার কারণে আল্লাহর বরাদ্দকৃত রিজিক থেকে বঞ্চিত হয়। সূরা নিসা 161 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আন ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল। 4 অপরাধ। 1 নাম্বার জুলুম করা, 2 নাম্বার আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, 3 নাম্বার সুদ খাওয়া, 4 নাম্বার আরেকজনের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। আল্লাহ তাআলা বলেন এই 4 অপরাধের কারণে আমি আল্লাহ হাররামনা আলাইহিম তাইয়্যিবাত, তাদের উপর হারাম করে দিলাম পবিত্র খাদ্য, উহিল্লাত লাহুম, যা তাদের জন্য হালাল ছিল। জালেমের জন্য হালাল খাদ্য ছিল, আল্লাহ হারাম করে দিয়েছে। তুই জালেম, অন্যের সম্পদ যে ভক্ষণ করে হালাল খাদ্যর জন্য হারাম করে দেয়, তুই মানুষের সম্পদ খাস, তোরে হালাল খাওয়ানো দরকার নেই, আল্লাহ হারাম করে দেয়। 2 নাম্বার, কিয়ামতের ময়দানে জুলুম কঠিন উপর রূপ ধারণ করবে। সহিহ বুখারী 2447 قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة। নবীজি বলেন তোমরা জুলুম থেকে বাঁচো, জুলুম কিয়ামতের ময়দানে কঠিন অন্ধকার ধারণ করবে। 3 নাম্বার, দুনিয়াতে যারা অন্যের উপর জুলুম করছে কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবে। 5 দিন 6 দিন আপনার আব্বা আম্মা আপনারে খুঁজে পায় না। ঘটনা কি কইছিলা তুমি? চোখ বন্ধ করে আমারে পিটাইছ, খবর আছে তাদের। সহিহ মুসলিম 2613 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله يعذب الذين يعذبون في الدنيا। নিশ্চয় আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবে যারা মানুষকে দুনিয়াতে অন্যায়ভাবে শাস্তি দেয়। 4 নাম্বার, এটা বলেন আমার সাথে, বলেন 1 বিগত পরিমাণ সম্পদ কেউ যদি আত্মসাৎ করে কিয়ামতের ময়দানে তার গলায় মাত্র 7 তবক জমিন ঝুলাইয়া দেওয়া হবে। মাত্র, হ্যাঁ, মানে আপনার অনেক জমিন দরকার না, এই জন্য আল্লাহ দিয়ে দিবে, নাও এটা লয়ে ঘুরো। হ্যাঁ, সহিহ বুখারীর বর্ণনা 2453 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من ظلم قيد شبر من الارض طبقه يوم القيامه من 7 أرضنا। নবীজি বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিদের অবস্থা হবে এমন যারা দুনিয়াতে মানুষের 1 বিগত সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করছে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দিবে, ঝুলিয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। সহিহ মুসলিমের হাদিস 1978 নম্বর হাদিস, আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 5018 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন লানাল্লাহ মান গায়্যারা মানারাল আরদ, যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে তার উপর আল্লাহর অভিশাপ। তার উপর আল্লাহ, এই খুঁটি ছিল এই জায়গায়, এইটা হইলো জায়গা, আপনার জায়গা, হঠাৎ খুঁটিটা এই জায়গায় এসে গেছে, ঘটনাকে এখানে আনলেন কেন? আপনার জায়গা করটু কয়েকটু, তো এটা পাওয়ার, এটা বলেন এটা কি আবার আবার চলে আসবে কখন? পাওয়ার না থাকলে, এই যে পাওয়ারে এইখানে আসছে না, বলে দিবেন আল্লাহর অভিশাপ চলতে থাকবে, আল্লাহর অভিশাপ চলতে থাকবে। আর আমাদের দেশে জমি আত্মসাতের ডিজিটাল সিস্টেম তো আপনারা জানেন না।
আমি আর উনি ঝগড়া লাগছি জমিন নিয়ে, এটা আমি বলি আমার, উনি কয় ওনার। শেষে এলাকাবাসী আসছেন সালিশ করতে যে আসলে জমিটা কার, দেখি এই এগো ঝগড়া আর ভাল লাগে না। এলাকাবাসী সালিশ করতে এসে যে বিপদে পড়ছে সেটা শুনলে আপনারা অবাক হবেন। আমাকে দুইজনের জমি বুঝাই দেওয়ার জন্য আসছে এলাকাবাসী। এলাকাবাসী আইসা আমাকে দুইজনের স্টেটমেন্ট নিল, নেওয়ার পর বললো আচ্ছা ঠিক আছে আমরা দেখি কি করা যায়। এলাকাবাসী সবাই মিলে 5-6 জন শিক্ষিত সন্তান পাঠাইছে ভূমি অফিসে, দেখে আসতো আসলে ওদের জমিনের মধ্যে মূল দাগটা কার নামে। তো আমাদের দুইজনের দাবি, ওই শিক্ষিত ছেলেগুলা গেছে ভূমি অফিসে চেক করতে কার জমি, গিয়ে দেখে কি আমারও না হেরো না, এটা যার। ওই বেচারা মাজলুম হইয়া ভয়ে এখানে আসে না, এ কোথায় জানি আছে, এটা হলো আপনার ওই যে খাওয়া খাওয়ি। হ্যাঁ বলে আমার, আমি বলি আমার। হ্যাঁ বলে আপনার কেন, আমি এখন পাওয়ারে আছি এই জন্য হের। তো আমি হঠাৎ বলতেছি আমার কেন, বুঝেন না কেন, আমি এখন পাওয়ারে এই জন্য আমার। তো আসল টাকার ভূমি অফিস কয় না, আসল তো তাদের দুইজনের কারণ, যার ওই বেচারা মাজলুম হইয়া সেই নগর কান্দা বৈশা বৈশা ভাত খাইতেছে। বুঝে আসছে কথা? এই ডিজিটাল জুলুম এরকম আসেনি। এই গেল 4 নাম্বার পরিণতি। 5 নাম্বার বলেন জালেম কিয়ামতের ময়দানে সবচেয়ে নিঃস্ব হবে। সহিহ মুসলিমের হাদিস 2581 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আচ্ছা তোমরা বলো তো নিঃস্বকে? সাহাবীরা বললেন যার স্বর্ণ রূপা নাই সে নিঃস্ব, যার ঘর বাড়ি নাই। নবীজি বললেন না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাত ওয়া সিয়ামিন ওয়া যাকাত। আমার উম্মতের প্রকৃত নিঃস্ব ওই ব্যক্তি নামাজ, রোজা, যাকাতের পাহাড় নিয়ে উপস্থিত হবে, সওয়াবের পাহাড়, সে হবে নিঃস্ব। সওয়াবের পাহাড়ওয়ালা বলে নিঃস্ব হয় কি বলে? নবীজি বলেন এই ব্যক্তি কিয়ামতের ময়দানে যাওয়ার পর মাজলুমরা তার চারপাশে এসে দাঁড়িয়ে যাবে, ওয়াকাদ শাতামা হাদা, তারে গালি দিছে, ওয়া কাযাফা হাযা, তার উপর ঢিল ছুড়ছে, ওয়া আকালা মালা হাযা, তার মাল আত্মসাৎ করছে, ওয়া সাফাকা দামা হাযা, তার রক্তপাত ঘটাইছে। তা আপনাদের প্রশ্ন, হুজুর তাহলে নামাজ রোজা করছে কিভাবে, এত খারাপ কাজ করলে? এটা হলো ওই সিস্টেম, মোবাইলে জুলুম করতো, মসজিদে বৈশা রয়েছে সুবহানাল্লাহ পরে আর বলে কাজ হয়েছে না, হ্যাঁ হয়েছে, আচ্ছা ঠিক আছে বিলটা পরে নিয়ে নিস, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। হাইছেন না, না ওই ব্যক্তির ইবাদত কিভাবে, ইবাদত তো নিয়ে যাবে। কাবার সামনে গেছে, যাওয়ার পর খোঁজ নিছে এলাকায়, ওই আপনার নিরীহ মানুষ আপনার জমিন আত্মসাৎ করবে, এটার প্রজেক্ট বানাবে। এখন আপনি গরিব মানুষ, তা আপনি বলছেন ভাই আমার জায়গা আমি দিব না। এখন কয়েকটা ছেলে এসে আপনার উপরে হুমকি দিছে, না দিলে খবর আছে। এই জুলুম কইরা জমিটা নিয়ে গেছে, কাবার সামনে থেকে ফোন দিছে, আর ঝামেলা করছে না স্যার তেমন করে নাই, 2-4টা লাগাই দিছে। আচ্ছা ঠিক আছে রাখি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। নবীজি বলেন সব বুঝবা কিয়ামতের মাঠে, মাজলুমরা এসে দাঁড়ায় বলবে আল্লাহ বিচার চাই। ফায়াতু হাদা মিন হাসানাতি, তাকে নেক আমল দিয়ে দেওয়া হবে, তাহাজ্জুদের নেক আমল। হ্যাঁ কিসের? কয় তাহাজ্জুদ, এই পড়েন সেই পড়েন। কথার কথা আপনি বললেন হুজুর আমি তো তাহাজ্জুদ পড়ি, হুজুর অমুকরে যে জালেম বলেন সে তো তাহাজ্জুদ পড়ে, সে আল্লাহওয়ালা, কোরআন পড়ে, আপনার তো কেউ নিষেধ করে নাই সেইগুলা করে। কিন্তু মাজলুমরা যখন আইসা দাঁড়াবে তাকে নেক আমল দেওয়া হবে, হাদা মিন হাসানাতি, তাকে দেওয়া হবে, হাদা মিন হাসানাতি, তাকে দেওয়া হবে। সবাইকে দিতে দিতে যখন নবীজি বলেন জালেমের নেক আমল গুলা সব শেষ, মাজলুমের সংখ্যা শেষ হয় নাই। এবার বলা হবে মাজলুমদের গুনাহগুলা নেওয়ার পর জালেমের উপর দিয়ে দাও, তুরিহা ফিন্নার, গুনাহের পাহাড়ে জালেমকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নবী বলেন সেই হলো সবচেয়ে নিঃস্ব। সে কি সবচেয়ে নিঃস্ব? সর্বশেষ পরিণতি 6 নাম্বার, জালেমের আযাব কমানো হবে না। সূরা নাহলের 85 নম্বর আয়াত, ওয়া ইযা রাআল্লাযীনা যালামুল আযাবা ফালা ইউখাফফাফু আনহুম, জালেম যখন আযাব দেখবে তার আযাব লাঘব করা হবে না, হালকা করা হবে না। সর্বশেষ 4টি কথা আমার সাথে বলেন জালেম হব না, জুলুম করব না, জালেমের সহযোগী হব না, জালেমের 2-4টি ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকে পড়ব না। এই 4টি কথা মনে রাখবেন। তাহলে প্রথমে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম, জুলুম ছোট্ট শব্দ, বড় বিপজ্জনক শব্দ। আর
জালেম হব না, জুলুম করব না, জালেমের সহযোগী হব না, জালেমের দু চারটি ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকে পড়ব না। আল্লাহ আমাদের এই দেশটা যেন জুলুম থেকে হেফাজত করেন, আমাদের এই দেশে যেন আল্লাহ শরিয়া আইন চালু করে দেন, আমাদের এই দেশে যেন ইসলামী হুকুমত আল্লাহ চালু করে দেন, আমাদের এই দেশে যেন আবু বকর, ওমর, ওসমান, আলী তাদের যুগের সেই খেলাফত ব্যবস্থা, সে শান্তির ব্যবস্থাটা যেন আমাদের দেশে আল্লাহ করে দেয়। এই জন্য মনে রাখবেন, ওই খেলাফত ব্যবস্থার দিকে মুসলমান এগিয়ে যেতে হবে। আমাদের দেশে যারা ইসলাম নিয়ে কাজ করতেছে, বিশেষ করে যারা ইসলাম নিয়ে রাজনীতি করতেছে, তাদের সকলের মাকসাদ যেন থাকে এদেশে খেলাফত ব্যবস্থা কায়েম করা। বাকি খেলাফত কায়েম করার জন্য সঠিক পদ্ধতিতে তারা যেন আগাইতে পারে, এই জন্য তাদের জন্য আমরাও দোয়া করতে হবে। মনে রাখবেন, খেলাফত ব্যবস্থা ছাড়া আমাদের ভাগ্যের চূড়ান্ত পরিবর্তন হবে না, হতে পারে না, এটা সম্ভব না। এই জন্য আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম তাদের সেই সোনালী যুগ ফিরিয়ে আনার চেষ্টা প্রতিটি মুসলমানকে অব্যাহত রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। জুলুম সম্পর্কে আলোচনা, বলেন তো কোনো অংশে কি দলিল ছাড়া ছিল? অতএব আপনি এই কথাগুলা প্রত্যেক ওই ব্যক্তি তার গায়ে নিতে পারেন যারা জুলুম করেন, তো আল্লাহর রাস্তায় ভবিষ্যতে আর জুলুম করেন না। আল্লাহ আমাদেরকে সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। ওই মিম্বরের আমানত যাদের লাগবে, গাড়ি তো অনেক দূরে আছে, ওরা বলছে বলার জন্য, ওখান ওই দূরে বলতে বল পারে না, মসজিদের ওখানে আছে 8 খণ্ডের কিতাব, 1 থেকে 8 খণ্ড। যারা পারেন সকলে সংগ্রহ করেন, ওলামা হজরত সহ সর্বসাধারণ। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, জামাই বউগুরা মুখস্থ করে ফেলবেন। প্রথম খণ্ডটা সন্তানকে ওই আলোকে বড় করবেন। দ্বিতীয় খণ্ড শিরিক, বেদাত, কুফর, তাওহীদ। তৃতীয় খণ্ড হালাল হারাম, সুদ। চতুর্থ খণ্ড স্বামীর 24টা অধিকার, এটা আপনার বিবিরে বললেন মুখস্থ করতে, তুমি আমার 24টা মুখস্থ করো। আর স্ত্রীর 19টা অধিকার, এগুলো আপনি মুখস্থ করবেন। করার পর দেখবেন এখনো 16টাই আদায় করেননি। 5 নম্বর খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। 6 নম্বর খণ্ড নামাজ। 7 নম্বর খণ্ড নাপাক পাক সম্পর্কে আলোচনা। আর 8 নম্বর খণ্ডে নামাজ সম্পর্কে মাসালা, মানে 7 আর 8 নম্বর খণ্ড টোটালটা মাসালা। আপনি আইডেন্টি কার্ডে নাপাক লাগছে, এটা পাক করবেন কেমনে? আপনার জামার এক কোনায় নাপাক লাগছে হঠাৎ, এই মুহূর্তে আপনার জামা কাপড় নাই, তখন আপনার কি করণীয়? পকেটে একটা পাসপোর্ট সাইজের ছবি ছিল, ছবিটা হঠাৎ নাপাক লাগছে, আর এই মুহূর্তে ছবি জমা দিতে হইব, এটা পাক করবেন কিভাবে? হ্যাঁ, তো এই বিষয়গুলা আপনার ওখানে বিস্তারিত আলোচনা করা আছে। ঢিলা কুলুপ ব্যবহার করার কি নিয়ম? অনেকে বলে হুজুর শুধু পানি হলে হবে না, শুধু ঢিলা হবে না, এরকম একটা বিষয় আছে। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা দলিল সহকারে আছে।